আপনারা দেখেছেন নিট ইউজি 2026 এই বছরের যারা এই ডাক্তারি পড়াশোনার জন্য এই পরীক্ষাটা বসা অত্যন্ত বাধ্যতামূলক। ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবেশিক্ষা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা দেখলাম যে নিট ইউজি পরীক্ষায় ব্যাপক কেলেঙ্কারি। এই যে ব্যাপক কেলেঙ্কারি ঘটল, ভারতবর্ষের মেধাবী 22 লক্ষ ছাত্রছাত্রীদের জীবন আজ বিপন্ন। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় লক্ষ্য করছেন তাদের পড়াশোনা, তাদের পরিশ্রম, তাদের মেধা এই যে আজকে চুরমার হয়ে যাচ্ছে, তার জন্য কারা দায়ী? এই যে একটা সর্বব্যাপক পড়াশোনার মধ্যে একটা আক্রমণ, এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। নিট ইউজির যে প্রশ্নপত্র নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন কেন্দ্রীয় কাউন্সিল 13 মে থেকে 19 মে পর্যন্ত 7 দিনের প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দিয়েছে। সারা দেশব্যাপী আমরা এই প্রতিবাদ সপ্তাহ পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকেও এখানে এই ব্যাপক নিট পরীক্ষার কেলেঙ্কারি দুর্নীতির বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আমাদের স্পষ্ট দাবি যে এই সমস্ত, যে শুধু নিট নয়, নিট সহ সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার মধ্যে সমস্ত দোষী ব্যক্তিদের যারা আজকে এই কেলেঙ্কারির সাথে যুক্ত, এই দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জনসম্মুখে। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে এনটিএ, এটা শুধু আকস্মিক এইবার প্রথম ঘটেনি। আপনারা জানেন 2024-এও প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং এইবারও হয়েছে। তাহলে 3 বছরের মধ্যে দুবার নিটের মতো পরীক্ষার প্রশ্নপত্র রেজাল্ট কেলেঙ্কারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে এই ব্যর্থ এনটিএকে অবিলম্বে বহিষ্কার করা উচিত। আমরা দাবি জানাচ্ছি এনটিএকে বাতিল করো এবং সমস্ত এই যে সরকারি উদ্যোগেই, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পরীক্ষাগুলি নেওয়া উচিত। এই দাবিতেই আমরা আজকে সরব হয়েছি। সারা দেশব্যাপী আমাদের এই আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে এবং আজ অত্যন্ত দুঃখের বিষয়, এই যে ঘটনার সাথে যারা জড়িত তাদের কিন্তু আজ পর্যন্ত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। তাহলে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে কেন শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না? তাহলে এই যে নিটের মতো পরীক্ষার রেজাল্ট এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সাধারণ মানুষ যুক্ত নয়, নিশ্চয়ই তাতে কোনো ব্যক্তি, রাজনৈতিক লোক জড়িত থাকতে পারে বলে আমরা দাবি জানাচ্ছি। তাহলে এই জিনিসটাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সরকার আজকে শিক্ষার যে বেসরকারীকরণ চলছে, এই যে কোচিং সেন্টারগুলির দ্বারা আজকে ছাত্রছাত্রীরা আজকে আক্রান্ত হচ্ছে, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে কোচিং সেন্টারগুলো, এগুলিকে বন্ধ করা হোক। এই দাবিতে আমরা এআইডিএসও ছাত্র সংগঠন আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও।